চারিদিকটা ছিল অন্ধকার এবং পিন পতন নীরবতা। মাঝে মাঝে রেন্টি গাছ থেকে একটা পাখি কিরকম অদ্ভুত ঝুঁকুড়ে স্বর ডাকাডাকি করছিল। শাহাবুদ্দিন মনের সুখে মাছ ধরতে লাগলো। তারপর সে তার আসল রূপে ফিরে আসলো। এই ভূত দেখতে যে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না। তার চোখ দুটি থেকে আগুন জ্বলছিল এবং তার শরীরটা আগের থেকে 2 গুণ আকৃতির হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন ভুতুড়ে কাহিনী। আমি সঞ্জয় আছি আপনাদের সাথে, আর আপনারা শুনছেন ভুতুড়ে কাহিনীর প্রথম এপিসোড। আজকে ভুতুড়ে কাহিনীতে যে কাহিনীটি শুনবেন, কাহিনীটির নাম মাছ খেকো ভূত। আজকের এই কাহিনীটি আমাকে পাঠিয়েছেন আমার এক খুব কাছের বন্ধু। সে তার ফেসবুক ওয়াল থেকে ঘটনাটি সংগ্রহ করে আমাকে মেল করেছেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের মূল ঘটনা। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করব, ঘটনাটা আজ থেকে প্রায় 20 বছর আগের। ঘটনাটি শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সাথে ঘটে। জানিয়ে রাখা ভালো, শাহাবুদ্দিন ছিলেন একজন জেলে যে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তো চলুন সরাসরি মূল ঘটনায় প্রবেশ করি। শাহাবুদ্দিন কেন্দুয়ার একটি ছোট গ্রামে তার পরিবার নিয়ে বসবাস করতেন। সে প্রতিদিন সূর্যোদয়ের আগে তার বন্ধু সাদেককে নিয়ে মাছ ধরার জন্য বিলে যেত। একদিন প্রায় মাঝরাতে সাদেক এসে তাকে ডাকতে লাগলো, শাহাবুদ্দিন, ওই শাহাবুদ্দিন, মাছ মারতে যাবি না? শাহাবুদ্দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠল এবং মাছ ধরার জাল ও থলিটা সাথে নিয়ে সাদেকের সঙ্গে বিলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তখন ছিল মাঝরাত, কিন্তু আফসোস সে বুঝতে পারেনি। অর্থাৎ সকাল হতে তখন থেকে অনেকটাই দেরি। আমি আগেও বলেছি ঘটনাটা প্রায় 20 বছর আগের। সেই সময় সবার ঘরে কিন্তু ঘড়ি ছিল না। স্বাভাবিকভাবে তাদের ঘরেও কোনো ঘড়ি ছিল না। তাই সে বুঝতে পারেনি যে তখন মাঝরাত। ঠিক সেই সময় তারা দুজনেই মাছ ধরতে বিলে নেমে গেল। তখন চারিদিকটা ছিল অন্ধকার এবং পিন পতন নীরবতা। মাঝে মাঝে রেন্টি গাছ থেকে একটা পাখি কিরকম অদ্ভুত ঝুঁকুড়ে স্বর ডাকাডাকি করছিল। শাহাবুদ্দিন মনের সুখে মাছ ধরতে লাগলো। অদ্ভুত ব্যাপার হলো, সে যতই গভীরে যাচ্ছিল ততই মাছ উঠছিল এবং ওই দিন যে পরিমাণ মাছ জালে ধরা পড়েছিল, এ জীবনে আর কোনোদিন ওই রকম মাছ সে ধরতে পারেনি। সে আরো গভীরে যেতে লাগলো। এক সময় সে তার থলের ভিতরে হাত দিল এবং যেটা অনুভব করলো তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে লক্ষ্য করলো যে মাছ থলের ভিতরে রেখেছিল তার একটাও সেইখানে নেই এবং থলেটা শূন্য পড়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, সে আশেপাশে কোথাও তার বন্ধু সাদেককে দেখতে পেল না। এরকম একটা পরিস্থিতিতে সে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। কিন্তু হঠাৎ এমন একটি দৃশ্য দেখতে পেল যা দেখে তার চোখ কপালে উঠে গেল।
সে দেখল সাদেক ডাঙায় বসে হাতের মুঠো ভরে মুখে মাছ ভরছে এবং চপ চপ করে মাছ গিলছে। এরকম একটা দৃশ্য দেখে তার আর কিছু বোঝার বাকি রইল না, কিন্তু সে বুঝতে দিল না যে সে সব বুঝে গিয়েছে। তাই সে কৌশলে আস্তে আস্তে উপরে উঠে আসতে লাগলো এবং ডাঙার কাছে এসে সেখান থেকে দৌড়িয়ে পালানোর চেষ্টা করল। কিন্তু অবাক ব্যাপার হলো, শাহাবুদ্দিন এক পাও এগোতে পারল না, সেখানে আটকা পড়ে গেল। সে এতটাই ভয় পেয়ে গেল যে তার শরীর প্রচণ্ড শীতের মাঝেও ঘেমে একেবারেই ভিজে গিয়েছিল। তার গলা শুকিয়ে যাচ্ছিল এবং দেহ থরথর করে কাঁপছিল। এমন সময় সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই সময় সে ভূতটা একটা ভয়ঙ্কর এবং বিদ্যুটে অট্টহাসি দিল। তারপর সে তার আসল রূপে ফিরে আসলো। এই ভূত দেখতে যে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না। তার চোখ দুটি থেকে আগুন জ্বলছিল এবং তার শরীরটা আগের থেকে 2 গুণ আকৃতির হয়ে গেল। এরকম একটা ভয়ানক ভূতকে দেখে শাহাবুদ্দিন অজ্ঞান হয়ে গেল এবং সেখানেই পড়ে গেল। এদিকে আসল সাদেক শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে তাকে ডাকতে লাগলো। তার ডাকাডাকি শুনে শাহাবুদ্দিনের বউ অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি তো কিছুক্ষণ আগেই ওনাকে সাথে নিয়ে মাছ ধরতে গেলেন, এখন আবার এসব কি বলছেন? আর ওনাকে কোথায় রেখে এসেছেন? এ কথা শুনে সাদেক অনেকটাই অবাক হয়ে গেল এবং সে বুঝতে পারল তার বন্ধু শাহাবুদ্দিনের সাথে কিছু একটা হতে চলেছে। সে তাড়াতাড়ি গ্রামের সবাইকে নিয়ে বিলের দিকে রওনা হলো। তারা সেখানে পৌঁছে যেটা দেখল তা একদমই মেনে নেওয়ার মতো না। তারা লক্ষ্য করল শাহাবুদ্দিনের গলাটা কালো বর্ণ হয়ে আছে এবং সে অজ্ঞান হয়ে মাটিতেই পড়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে কেউ তাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। তাছাড়া তার পুরোটা শরীর বড় বড় নখের আঁচড়ে ক্ষত বিক্ষত হয়েছিল। গ্রামের সবাই সময় মতো এসেছিল বলে তাকে হয়তো জীবিত পাওয়া গেল। তারা যদি একটু দেরি করে আসতো তাহলে হয়তো বা আর তার জীবনটা ফিরিয়ে পাওয়া যেত না। তো বন্ধুরা, আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা এরকম কোনো ঘটনার সাক্ষী হয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের জন্য রয়েছে আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেসে আপনার ঘটনাটি লিখে জানাতে পারেন। দেখা হবে পরের ঘটনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।